নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের মধ্যে। আমি সীমা। তো আমি আজকে যে কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটি হচ্ছে ভক্তি। ভক্তি নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরব। যে আমাদের সাধারণত সমস্ত সংসার বা ঘরের মধ্যেই ভক্তি নামক জিনিসটি অনেক কিছু বোঝায়, আবার অনেকে যে যেমনভাবে বোঝে। তো আমি বলতে চাচ্ছি আজকে ভক্তি প্রতিটি জিনিসের মধ্যেই আছে। যেমন একটি ছোট্ট শিশু, তাকে যদি আমরা যে খেতে দিই, তার ভিতরেও একটি ভক্তি। কাউকে ডাকা, তার ভিতরেও একটি ভক্তি। আবার কাউকে বসতে বলা, সেখানেও একটি ভক্তি। যেমন খেতে দেওয়াকে আমরা যদি অনেক সময় মায়েরা রেগে বলি, এই তাড়াতাড়ি খেয়ে নে, তো সেটার মধ্যে বা তাড়াতাড়ি খেতে আয়, এখনও কোথায় আছিস, এই রকম আর কি। অথচ সেই শিশুটিকে যদি সুন্দরভাবে যত্ন সহকারে বসিয়ে একটি থালায় সুন্দরভাবে তার খাবারটি গুছিয়ে যদি ভক্তি সহকারে দিই, তো বাচ্চাটি দেখেই আনন্দিত বা মুগ্ধ হবে যে আমার খাবারের থালাটি খুব সুন্দরভাবে গোছানো। এটা একরকম ভক্তি। কাউকে বসতে দেওয়া, যেমন কাউকে বসতে দেওয়া, আমরা যেমনভাবে সচরাচর বলে থাকি বসা, বা কাউকে সুন্দরভাবে যদি একটা বসতে দেওয়া বলা হয়, এসেছেন, আসুন বসুন, আসন গ্রহণ করুন, সেখানেও একটি ভক্তি। আবার কাউকে যদি আমরা বলে থাকি যে কেমন থাকা নিয়ে কথা, যেমনভাবে সাধারণত মানুষ বলে থাকে যে এই কেমন আছিস বা এই কেমন আছো, সেখানে যদি সুন্দরভাবে তাকে বলা হয় যে বাড়ির খবর কেমন, পরিবারের সবাই কেমন আছে, বা সব ঠিক আছে তো, এটার ভিতরেও একটা ভক্তি। তো এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে ভক্তি খুঁজে বের করা। আর আরও বিস্তারিত বলবো, আজকে এইটুকু আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, তো আমি সামনে আগামী দিনে আরও ভিডিওটি খুব সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের সামনে। এটাই আমার আশা। আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট অবশ্যই